ও বাবা, ও বাবা, পরিবার একদম। সবাই সাবধানে যেও, ঠিক আছে? দেখা তো হবেই, আমাদের ওখানে আসতে হবে একদম এয়ারপোর্ট থেকে নেমেই একদম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আজ হলো সোমবার, তো ডেফিনেটলি একটু তো টায়ার্ড আছি, বাট কিছু কমিটমেন্টস রয়েছে। এই যেমন মানে এখন এসব ঘোরা খাওয়া দাওয়া তো একদিকে, প্লাস আমাদের ঘরের কাজও পরপর চলছে, তো তার সাথে নো কম্প্রোমাইজ। তো এক তো সোমবার, এখন পুজোর সব রয়েছে, জাস্ট একটু পরে করব, কারণ এখন ঘরে কাজ চলছে, আর অন্য কাজগুলো সেরে নিচ্ছি। আর এই যে এই পাশে অভিজিৎ লেগে পড়েছে আবার। কি আজকের মিশন কি? প্লাম্বিং সব কাজ অনেক কাজ। এই যে ব্যাগপত্র সব ছোটাছুটি চলছে। তো যেমনটা বললাম, পুজো করতে এখনো দেরি আছে, কারণ ঘর সব এদিক ওদিক হয়ে আছে। তো যাই, আমি এখন পম্পাকে নিয়ে আমি একটু বাইরে সুর একের সর্টিং করি, একটু এই কাজটা আজকে করি, তারপর পরে বিকেলের দিকে এপাশে আরো ধরবো। কি করে জানলি? আচ্ছা, ফ্ল্যাটের পার্কিং দিয়ে একটা রাউন্ড মেরে এলো। কি সব আবদার! নাম প্ল্যান একটু অন্যরকম ছিল, মানে হঠাৎ প্ল্যানে ডান্স করে এসেছি দুজনে মিলে, এসে একটু ঘরে গল্প করছিলাম। এখন দেখি উনি চলে যাচ্ছেন, তাই সি অফ করতে যাচ্ছি। আমাকে সি অফ করতে যাচ্ছি, পুরো পরিবার সি অফ করতে যাচ্ছি। হবে নাকি না, মুখ দিয়ে কি করছে আমরা কিন্তু। দেখো, একজন জিম থেকে ফিরলো, আরেকজন যাচ্ছে। এই যে একজন জিম থেকে কি হয়েছে? সব গন্ডগোল। এই বললো আমাকে কালকে আজকে কিছু করবে না। এবার আমি তো ঘুমানোর চেষ্টা করলাম, দেখলো ঘুম আসছে না, বেঁধে টাইম পাস করে আর টাইম ওয়েস্ট করে লাভ নেই। আমি এত বেটার আমি জিমেই চলে যাই। এবার ও যাবে তোমাকে মেসেজ করে যায়, আমি তুমি ঘুমাচ্ছ, তুমি রিপ্লাই করছ না যখন, তাহলে আমি ঘুমাচ্ছিল না। আমাদের কি এটা মানে চলছে, মানে সে কাল থেকে নাকি আর শেষ হবে না? শুরু হয়েছে এখন পর্যন্ত স্টপ নেই, কারণ কি পরপর 3 দিন ছুটি ছিল। দারুণ মজা করেছি, মানে ফুললি। আমার যে স্ট্রেসটা গেছে লাস্ট উইকে, আমার একটু স্ট্রেস ছিল, কাজের প্রেশার ছিল, এটা মানে ফুললি একদম রেস্ট নিয়ে সবার সঙ্গে সবারই, মানে দাদারও আজকে একটু রিল্যাক্স হয়েছে। এবার কাল থেকে আবার স্টার্ট হবে। হ্যাঁ, তো এখন চা আর নেওয়া হচ্ছে ক্রিসপি কর্ন। এটা আমাদের এই মার্ট কাপের স্পেশাল। দিস ইজ নেক্সট সেট অফ স্ন্যাক্স, মানে স্ন্যাক্স তো নয় এখন, মোটামুটি কফি, 3টা কফি বাস। ম্যানচেস্টার কি স্যার, কি তোমার তো শেষই হচ্ছে না, এখনো পার্টি চলছে, 10টা বাজে যাচ্ছে। সেরকমই অবস্থা, বিকজ আড্ডা এমন চলছে, চা পার্টি কফি পার্টি, আমাদের পার্টি রেস্টও যাচ্ছে না কাল থেকে। ফাইনালি আমরা উঠলাম, মানে লিটারালি দোকান মানে বন্ধ হচ্ছে বলে আমরা বেরোলাম আর কি, উঠলাম, নাহলে চলতো কি যে না এবার যাওয়ার পরে। সেটাই না, ভালোই লাগলো বেশ, অনেক মনের সুখে আর কি। মানে অনেক আড্ডা আমাদের পেন্ডিং ছিল, টপিক আমাদের ফিক্স ছিল, সেই টপিকগুলো এই উইকেন্ডে আমরা শেষ করলাম। আজকে হলো মঙ্গলবার, মানে কালকে পর ক্যামেরা ধরা হয়নি, বুঝতেই পারছো, ওয়ার্কিং ডে, সারাদিন কাজকর্মে ব্যস্ত ছিলাম। আর এখন মঙ্গলবার বিকেলে আবার আমাদের আসর বসে গেছে। দাঁড়ো, এই যে আমাদের আসর, এখন আরেকজন অন দি ওয়েতে একেবারে। আমার সাথে এগুলো কি নিয়ে এসছে বলছে, এগুলো খোলো, কি কি এনেছে বলছে। তো সিঙ্গারা, এটা খোলা ইম্পর্টেন্ট না, এটা সিঙ্গারা ছেড়ে দাও। এইটা একটা সারপ্রাইজ এলিমেন্ট আছে, এটা খোলো। আচ্ছা দেখো, এটা আগে দেখো। এটা সিঙ্গারা, সিঙ্গারাও বহুদিন পর সারা ভারতবর্ষে সবাই খায়, কিন্তু এইটা কেউ খায়নি এখনো। এই হচ্ছে সিঙ্গারা। এবার দেখছি এখানে বলছে কিছু একটা স্পেশাল। শোনো, ভারতবর্ষে সবাই সিঙ্গারা খায়, বাট সিঙ্গারার মধ্যেও তো ইয়ে আছে না। এটা তোর জন্য ভাই শোনো, কেন আমাকে মোটা করার জন্য? না না, এটা দেখো না, এটা কাটি চলে যাবে। অভিজিতের উপর গুরু দায়িত্ব।
আবার অভিজিৎ নিয়ে এসছে নিজের ফেভারিট চাকুটা, যেটা আমি একদম অপছন্দ করি। ওটা দিয়ে কাটাই যায় না। না ওটা তো মানে ওটা না হলে আমার না কেমন ভয় লাগে। এদিকে আছে, এদিকেও আছে। লোকটা জানতো এটা অভিজিতের হাতে পড়বে, ওই হিসেবে প্যাকিং করেছে। এদিকে খুলে দাও, এদিকে একটাই আছে। দাঁড়াও ওরা কি মানে কি করতে চেয়েছিল এটা প্যাক করতে বলা না মানে কি করে দাও। হ্যাঁ উফ বাবা আমি তো যেন ধরেই নি। পারফেক্ট এপ্রিল ফুল, দারুণ আইডিয়া কিন্তু। বুঝেছো? বুঝতে পেরেছো? ওখানে ওটা এপ্রিল ফুল তাই না, এখন তো বুঝেছি কিন্তু হ্যাঁ মিষ্টি এনেছে তো হ্যাঁ আমি তাই ভাবি ওই জন্য এটা কোনো ইম্পর্টেন্ট না, আমি পাতা না দিয়ে এটা একটা বেশি ইম্পর্টেন্ট। আমাকে রাস্তা দিয়ে বলছে ইট জোগাড় করো, ইট জোগাড় করো। তোমরা এতক্ষণ ধরে ইট জোগাড় করছিলে, ওই জন্য এরকম প্যাকেট খোলা যাচ্ছে। বিটুন মেরেছে নাকি? ওটা বিটুন না, ওটা অন্য নুন। কি ওরে বাবা, সিঙ্গারা মুড়ি এসব কি চলছে কই? এটা হচ্ছে কাল পরে মুড়ি মাখলাম, আমাদের তো সন্ধ্যেবেলা বসা হয় না, জিমে চলে যাই। আজকে আরামসে স্লো ইভিনিং। কোথায় বসেছি আমরা? এই যে একদম খোলা আকাশের পাশেই ব্যালকনিতে। চাঁদের ফালি দেখা যাচ্ছে এখন আমাদের উফ, ওই যে চাঁদ দেখা যাচ্ছে। ওই এক্সপ্রেশনটাও দিয়ে দে, এখন আমাদের মুড়ি পার্টি। এই যে আমাদের আড্ডা চলছে জোর কদমে। এই আমাদের হিরো 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 সত্যিকারের হিরো ভাববো না। আরে হিরো ঠান্ডা লাগে। ঠিকই বলে হ্যাঁ তবে ধর্মেন্দ্র গন্ডগোল করেছে। টুকুর মনে কথা বলে मर्द को दर्द नहीं होता। মন কো দর্দ होता है। ধর্মেন্দ্র গন্ডগোল করেছে নাকি? না ধর্মেন্দ্র বলে না মর্দ को दर्द नहीं होता। মাও আছে কিন্তু সমান তালে। আমি এনে সৌরভ দাস আমাকে আমাকে কেউ ছুতে পারে না। আমি ছুতে পারবে চ বাড়ি। কেন কি সফর শেষ? মানে সফর না, আড্ডা রাডা সফর শেষ মানে সে ধমক খেয়ে, বড় দাদা ধমক দিয়েছে, রাত হয়ে যাচ্ছে। দাদার কোয়েশ্চেন পেপার শেষ হয়ে গেছে। দাদা চার পাঁচ এদিকে কি হয়েছে? ভাই ভাই বলে চললেন আরেকজন। আমি কম কথা বলি বলো। এই চুপ কর। আমাকে নিকিতা ফোন করে বলছে যে তুমি না যাও তো কি আমরা নর্মাল খাওয়া দাওয়ার কাজকর্ম করবো না। এটা কিন্তু ফেয়ারওয়েল গিফট। ওরে বাবা, তো বিশাল ব্যাপার। এই জন্যই বললাম না কেন কি ওইখানে গিয়ে দেবো। আমি বলেছি সবাইকে সব একসাথে দরকার ছিল না যদিও। না ঠিক আছে, ছোট আরেকজন দেখছে দেখ, এটাকেও আমি মিস করবো। আমার দৌলতে কি হচ্ছে মানে জবে থেকে এটা অ্যানাউন্স হয়েছে, মানে ওর পরীক্ষাটার জন্য আমরা অনেকদিন ধরে চেপেছিলাম ব্যাপারটা, মানে যতক্ষণ না সব আর কি ঠিকঠাক হচ্ছে ওর ট্রান্সফারের ব্যাপারটা, যে এই না সব কনফার্ম হয়ে গেছে আমাদেরও মনে শান্তি, কিন্তু তার সাথে সবাই মানে এখন প্রত্যেক দিন এই চলছে। আর ইমোশনাল একটু আজকে আবার সেই নিকিতা বলছে পৌলমিদি তুমি যতদিন না শিফট করবে ততদিন কি আমরা নর্মাল ডায়েটের খাওয়া দাওয়া করবো না, এরকম অবস্থা।